আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমার চাকরিটা কেড়ে নিলেন, আমাদের চাকরিটা কেড়ে নিলেন। 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, 7 বছর ধরে চাকরি করছি। আজকে আপনারা আমাদের চাকরি কেড়ে নিচ্ছেন। লজ্জা লাগা দরকার। এই স্বাধীন দেশে জন্মেছি, এই বাংলায় জন্মেছি। যে বিচার ব্যবস্থা আমাকে বিচার দিতে পারছে না, যে রাজ্য সরকার এখনো বলছে যে আমরা অযোগ্যদের মৌলিক অধিকার নিয়ে ভাবছি। আরে আপনারা নির্দোষদের মৌলিক অধিকার নিয়ে কবে ভাববেন? আপনাদের নাকি এবিসিডি প্ল্যান ছিল? আসলে আপনাদের কোনো প্ল্যানই ছিল না, আপনাদের ই ফর এক্সামিনেশন প্ল্যান ছিল। আমরা এর বিরুদ্ধে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে, পরীক্ষা নামক যে চক্রান্ত আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে পরীক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আমরা হয়তো বাধ্য হচ্ছে আপনাদের এই চক্রান্তে সামিল হতে, কিন্তু আমরা কোনোভাবেই চাই না একজন যোগ্য আবার পরীক্ষায় বসুক। আমাদেরকে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে দিতে হবে। আমরা যখন ক্লাসে যাই, আপনারা হয়তো জানেন, এই এক বুক যন্ত্রণা নিয়ে গত 1 বছর ধরে, 1 বছরের বেশি সময় দিয়ে ঘুরে বেড়াচ্ছি, রাস্তায় রাস্তায় পুলিশের মার খাচ্ছি, পুলিশের লাঠি খাচ্ছি। রাজ্য সরকার কবে বুঝবে? বিচার ব্যবস্থা কবে বুঝবে? আপনারা কেন আমাদেরকে বলতে পারলেন না যে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে? লজ্জা লাগা দরকার এই বিচার ব্যবস্থার, এই বিচারপতিদের। হ্যাঁ, আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনারা প্রশাসন প্রয়োগ করে আমাদেরকে জেলে ভরে দেবেন। দিন, যেখানে জীবন ও জীবিকা সংশয়ের মধ্যে পড়েছে, নিজেদের ছেলে মেয়েদের মুখের দিকে তাকাতে পারছি না, আগামীতে কি খাবো, তাদের পড়াশোনা কি করে করাবো, সারা জীবন কি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি এই উপাধি নিয়ে বেঁচে থাকবো? পারবো না বেঁচে থাকতে। আমাকে আনটেন্টেড ঘোষণা করুন, আমার বিদ্যালয় ফিরিয়ে দিন, আমার চক ডাক্তার ফিরিয়ে দিন। এবং ওনারা বলছেন যে আমরা বিচার ব্যবস্থা যার ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই পালন করছি। আপনাদের অন্যান্য ক্ষেত্রে আপনাদের এই উদ্যোগটা কোথায় যায়? যখন দিয়ে দিতে বলা হয় তখন মাসের পর মাস আপনার বছরের বছর ঝুলিয়ে রাখেন, সরকার ঝুলিয়ে রাখে, বিচার ব্যবস্থা ঝুলিয়ে রাখে। কিন্তু যে বিচারকের রিটায়ারমেন্ট 6 মাসের মধ্যে ছিল, সেই বিচারকের বিচার দেওয়ার খুব তাড়া ছিল, ওনার তাড়া ছিল, কিন্তু আমাদের তো ন্যায় পাওয়ার কোনো তাড়া ছিল না। আপনি আরো 1 বছর টাইম নিতে পারতেন, আমাদের সঙ্গে সঠিক বিচারটা করতে পারতেন। কেন করলেন না? কেন করলেন না? আপনি একটা ধোঁয়াশা রেখে গেলেন। ইউ আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। আমরা যোগ্যরা কোনোভাবে এই সিদ্ধান্ত নিতে পারছি না। হয় আমাকে বলুন যে আপনি সাদা, আর না হয় কালো বলুন। হয় বলুন টেন্টেড, না হয় আনটেন্টেড। মাঝামাঝি কোনো হবে না, মাঝামাঝি কোনো হবে না। আপনি দায় ছেড়ে দিতে পারেন না। আপনি বিচারক, বিচার ব্যবস্থা আপনার কাছে আশা করে সাধারণ নাগরিকরা বিচার পাওয়ার জন্য। আপনি কেন সঠিক বিচার, সঠিক জাস্টিস ডেলিভার করতে পারছেন না? প্রশ্ন আপনাকে করুক। এবং এখনো সুযোগ আছে। বিচার ব্যবস্থার কাছে আমরা প্রার্থনা করছি যে আপনারা রিভিউ পিটিশনটাকে সঠিকভাবে গিয়ে সঠিকভাবে ওপেন করে আমাদেরকে আবার বিদ্যালয়ে ফেরান। এটা এই যন্ত্রণা নিতে পারছি না দিনের পর দিন। আপনারা কি বললেন যে আপনাদেরকে 6 মাসের একটা ব্রিদিং স্পেস দিচ্ছি, আপনারা স্কুলে যান। আমরা স্কুলে যাব, আমরা রাস্তায় আন্দোলন করব, আপনাদের লাঠি পেটা খাবো, আপনাদের লাঠি 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 সব খাবো, আবার আমরা পরীক্ষার প্রিপারেশন নেব। আমরা কি সব্যসাচী নাকি? আমরা সব্যসাচী? আমাদের পক্ষে সম্ভব একটা পরীক্ষার প্রিপারেশন নিতে যেখানে 6 মাস 1 বছর লাগে, সেখানে আপনি আমাকে বলছেন আপনারা স্কুলে যান, আপনারা আন্দোলনও করতে। আমরা বাধ্য হচ্ছি আন্দোলন করতে, আমরা এমন কোন রাস্তা আমাদের জন্য ছাড়েননি। আবার কি করছেন? বলছেন যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দেবেন। সবার যারা পরীক্ষা দিতে পারবে না, যারা পরীক্ষায় পাশ করতে পারবে না, তাদের কি হবে? তাদের দায় বিচার ব্যবস্থা নেবে, তাদের দায় রাজ্য সরকার নেবে? কেউ নেবে না। আমরা জানি ওনারা ওই পরীক্ষা নামক গঙ্গায় স্নান করে নিজেদেরকে শুদ্ধ করার চেষ্টা করছেন যাতে এই পাপ থেকে মুক্তি হয়। কিন্তু আমরা আপনার পাপে গঙ্গা স্নান হতে দেবো না। আমরা আপনার ওই পরীক্ষা নামক পদ্ধতিতে আমরা চাইছি না আপনি ওই গঙ্গায় স্নান করে আমাদের অনেকের ভবিষ্যৎ অন্ধকার করে দিন। আমাদেরকে যে চাকরি করছি 7 বছর ধরে, এই চাকরিতেই বহাল রাখতে হবে। নতুন কোন পরীক্ষায় আমরা বসবো না। কিভাবে করবেন রাজ্য সরকার, বিচার ব্যবস্থা বুঝে নাও। আমাদের কোনো দায় নেই, নাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমরা দোষী। আর দোষী যদি না করতে পারো, তাহলে অন্তত বেনিফিটও কাউকে আমাদেরকে স্কুলে ফেরাও, বিদ্যালয়ে ফেরাও। এই গাড়িটা দাও, গাড়িটা দাঁড়িয়ে যাও, গাড়ি যাও, গাড়িটা দাঁড়িয়ে যাও, গাড়িটা দাঁড়িয়ে যাও। মিছিলে দাও, মিছিলে দাও, মিছিল টাকাতে থাকো, মিছিল টাকাতে থাকো। মিছিলটা সামনের দিকে এগোক। এইভাবে আপনারা যদি ভাবেন দিনের পর দিন পুলিশ প্রশাসন দিয়ে আমাদের অনিশ্চিত
এরশাদকে ওই দিকেই ঠেলে দেবেন, লাঠি পেটা করবেন, পারবেন না। যখন জীবন জীবিকা কেড়ে নেওয়া হয় তখন আপনাদের একটা কথা আছে, কি বলেন না, আহত থেকে নাকি নিহত বাদ আরো বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা নিহত হয়ে গেছি, আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমরা নিহত। আমরা আপনার কথা এখন ভয়ঙ্কর, আপনি সামলাতে পারবেন না। আপনার কথাটাই বলছি, আমাদের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছে আমরা এখন নিহত, আমরা আহত নয়। আমরা কিন্তু আপনার কথাটাই আরো ভয়ঙ্কর, পারলে সামলে দিন, নাহলে চাকরি ফেরত দিন। আমরা সঠিকটা জানি, নিহত থেকে আহতবাদ, কিন্তু উনি যেটা কি বলেছিলেন, নিহত থেকে আহত থেকে নিহতবাদ, যে বাঘটা মরে গেছে, আমরা তো মরেই গেছি। আমরা সত্যি ওনার কথাটা সত্যি করার জন্য আমরা সত্যি এখন ভয়ঙ্কর। আমাদের 15,403 জন 15,403 জনের সার্টিফাইড কপি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে হয়। 15,403 জনের সার্টিফাইড কপি নিয়ে সুপ্রিম কোর্টে ঘোষণা করতে হয়। শুধু তাই নয়, 3,500-এর উপরে যে শিক্ষাকর্মী আছেন, যোগ্য শিক্ষাকর্মী, তাদের জন্য